সূরা কফের ৩২ নম্বর আয়াত। তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায় সিনসিয়ার রিপেন্টেন্স করে, এবং সেই সিনটা আবার রিপিট করে না, গুনাহটা আবার বারবার করে না, তাদের জন্যই এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে হাজা হাজা শব্দটা বলে কি বোঝানো হয়েছে, তাফসীরকারগণ বলেছেন এখানে মূলত জান্নাতের কথা বলা হয়েছে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আবার এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের কথাও বলা হতে পারে। হাযা মা তুআদুনা, তুআদুনা শব্দটা এসেছে ওয়াদা শব্দটার সাথে আমরা পরিচিত। তো ওয়াদা শব্দের অর্থ হচ্ছে প্রমিস করা, শপথ করা। তো এখানে তোমাকে শপথ করা হয়েছিল। তো এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে তুআদুনা শব্দটা ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে, এবং এর থেকে তাফসীরকারগণ বলেছেন যে এর হচ্ছে জিনিসটা হচ্ছে এখনো তোমার জন্য সুযোগ রয়েছে। অর্থাৎ যারাই হচ্ছে এখন এই কথাগুলো শুনছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও সেই প্রমিসে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। অর্থাৎ আমাদের জন্য সবসময় এটা সুখবর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা হচ্ছে ওপেন রয়েছে। তার যে অঙ্গীকার, সে অঙ্গীকারের মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত হতে পারি যদি এখনই আমরা এই ব্যাপারে সতর্ক হই এবং এই ব্যাপারে নিজেরা অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করি। হাযা মা তুআদুনা লিকুল্লি, যে কাদের জন্য এই প্রমিসটা করা হয়েছিল, সব আওয়াবিন হাফিজিন, দুই ধরনের লোকের কথা এখানে বলা হয়েছে। সব যারাই হচ্ছে এই দুই ধরনের কোয়ালিটি অর্জন করবে তাদের সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রমিস করেছেন। আওয়াব, আওয়াব শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে আবার ফিরে যাওয়া। সেটা হতে পারে আমাদের আইডিয়া, থট, যে কোনো চিন্তা বা কোনো বিশেষ দিকে ফিরে যাওয়াটাকেই হচ্ছে আওয়াব বলা হচ্ছে। আওয়াব শব্দ দিয়ে স্পেশালি বোঝানো হয় যে ফিরে যাওয়াটা খুব ভালোবাসার সাথে। তো এখানে আমরা দেখি এই সূরার মধ্যে আমরা আরেকটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে ইনাবা। ইনাবা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া, আবার আওয়াব শব্দের অর্থ ফিরে যাওয়া, আবার রাজা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া, কিন্তু রাজা শব্দের অর্থ হচ্ছে ফিজিক্যালি ফিরে যাওয়া। আর আওয়াব শব্দ দিয়ে আমরা বুঝি যে এটা হচ্ছে চিন্তা ভাবনা দিয়ে ফিরে যাওয়া, এবং এসবগুলো অর্থই হচ্ছে ফিরে যাওয়া। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াব শব্দটি স্পেশালি ব্যবহার করেছেন। আওয়াব দিয়ে বোঝানো হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভুল বুঝে ফিরে যায় আল্লাহকে ভালোবাসে। তো এখানে হচ্ছে যে সে অন্যায় করেছে, সে বুঝতে পেরেছে, সেজন্য সে তওবা করলো এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে গেল। এখানে আল্লাহর ভালোবাসা জয়ী হলো এই ফিরে যাওয়ার মধ্যে, এবং তখন তাকে আওয়াব বলা হচ্ছে। এই আওয়াব শব্দটার মিনিংটা অনেক এক্সটেন্সিভ, যে অনেক বিস্তৃত একটা মিনিং রয়েছে। এটা হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আনুগত্য সেটাকে সে মেনে নিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যহীনতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ যে জিনিসগুলো অপছন্দ করেন সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে নিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন সেগুলোর সাথে সে নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে এমনভাবে যে সে সেগুলো বেশি বেশি করে করতে থাকে। সে হচ্ছে তেমন ব্যক্তি যে হচ্ছে একটুখানি যদি আল্লাহর ইবাদত থেকে সরে যায় তখনই সে অ্যালার্ট হয়ে যায়, সতর্ক হয়ে যায়, এবং সে আবার আল্লাহ আনুগত্যের পথে ফিরে আসে তওবা করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের পথে নিজেকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। সে হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহকে অনেক অনেক বেশি করে স্মরণ করে, এবং জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা ঘটনায় সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায়। আমরা এখানে আওয়াব শব্দটার মধ্যে দেখতে পেয়েছি, আগেও আমরা যে জিনিসটা উল্লেখ করেছি সেটা হচ্ছে এখানে তাসদীদ রয়েছে, একটা আলিফ রয়েছে, এটা দিয়ে আসলে এটা এক্সাজারেশন বোঝানো হচ্ছে যে সে হচ্ছে একবার এটা করে তা না, সে অলওয়েজ রিটার্ন টু আল্লাহ। যখনই একটা ভুল করলো তখনই সে বুঝতে পারলো, তখনই সে সেটা সংশোধন করলো, তখনই সে আবার আল্লাহর কাছে
ফিরে আসলো। তার মানে কি, সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নির্দেশকে পালন করার জন্য সচেতন থাকে। তার মানে এমন না যে আওয়াব সে হবে সেই ব্যক্তি যে কখনোই ভুল করে না। আমরা ভুল করব, এটা স্বাভাবিক, কিন্তু আওয়াব হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে ভুল করে এবং ভুলটা বুঝে সাথে সাথে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে এখানে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুজাহিদ তারা বলেছেন যে আওয়াব বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যে হচ্ছে তার যে গুনাহ সে একাকী অবস্থায় বা গোপন অবস্থায় করেছে সেই গুলোর কথা স্মরণ করে এবং সেজন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করে, ক্ষমা ভিক্ষা চায়। তার মানে কি, সে যে আল্লাহকে স্মরণ করে সেটা এভরি স্টেটে, যখন সে একা থাকে তখনও সে আল্লাহকে স্মরণ করে, যখন অনেক মানুষের মাঝে থাকে তখনও সে আল্লাহকে স্মরণ করে, যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে যায় না। তার মানে সে হচ্ছে কনস্ট্যান্টলি কানেক্টেড টু আল্লাহ, যে কখনোই আল্লাহর সাথে তার কানেকশনটা দূর হয় না। তো আমরা দেখবো যে আমাদের মাঝে ভুল ভ্রান্তি গুলো হবে, আমরা গুনার পথে চলে যাই, কিন্তু যখনই আমরা এই আল্লাহর সাথে এই কানেকশনটা মেনটেন করব, তখনই দেখা যাবে যখনই ভুল হবে তখনই সতর্ক হব, তখনই আবার আল্লাহর দিকে ফিরে আসবো, সেটা আমাদের কথা, কাজ, চিন্তা যেটাই হোক না কেন। উবাইদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আওয়াব হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চায় ইন এভরি সিটিং, যে কোনো পরিস্থিতিতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে ফিরে আসে। এবং তিনি আরো বলেছেন যে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আমরা যেন নিচের দোয়াটা সবসময় পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিম্মা আসাবাতু ফি মাজলিসি হাযা। তো বলা হয়েছে যে সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত কিছু থেকে পবিত্র এবং তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। আল্লাহুম্মা, ওয়া আল্লাহ, আমি তোমার ক্ষমা ভিক্ষা চাই প্রত্যেকটা গুনাহ থেকে যা আমি এই সিটিংয়ে, এই মজলিসে, এই বসা অবস্থায় করেছি। সো প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি এরকম দোয়া করি তখনই দেখা যাবে যে আল্লাহ সচেতনতা আমাদের বেড়ে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই জান্নাতের ওয়াদা তাদের জন্য করা হয়েছে যারা হচ্ছে আওয়াব, সো যারা হচ্ছে প্রতিটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায়, তওবা করে তাদের ভুল বুঝে এবং ভুল সংশোধনের জন্য চেষ্টা করে। তাহলে এই পর্যন্ত আমরা দুইটা কোয়ালিটি পেলাম যারা জান্নাতি হবে, একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে আওয়াব। তারপরে যে গুণাবলীর কথা এখানে বলা হয়েছে, যে গুণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে হাফিজ। হাফিজ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছে। হাফিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ওয়াচফুল, মাইন্ডফুল, সচেতন, সংরক্ষণকারী। আমরা জানি যে কোরআন যে মুখস্থ করে তাকে হাফিজ বলা হয়ে থাকে, হাফিজ বলা হয়ে থাকে। সো হাফিজ শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে সংরক্ষণ করে, কোরআনকে তার বুকে সংরক্ষণ করেছে, সে কারণেই তাকে আমরা হাফিজ বলে থাকি। তো এখানে হাফিজ বলা হয়েছে যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদাকে সবসময় হচ্ছে সংরক্ষণ করে এবং সেটার সাথে বিচ্ছয় করে না, সেটা কখনো ভঙ্গ করে না। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাফিজ হচ্ছে সেই ব্যক্তি যে কখনো তার নিয়ামতকে নষ্ট হতে দেয় না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া সে আদায় করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার মানে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে যে জিনিসটা দিয়েছেন সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য সে ব্যয় করে, আল্লাহর পথে সে কাজে লাগায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হচ্ছে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ সেটা টেক কেয়ার করে, যে প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার ব্যাপারে সতর্ক থাকে, সে কারণে সে হচ্ছে হাফিজ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হচ্ছে নিজের ভুল বুঝতে পারে এবং প্রতিনিয়ত হচ্ছে আল্লাহর যে নিয়ামতগুলো সে পাচ্ছে সেটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়। দাহাক বলেছেন যে যে সব সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে তার ভালো কাজগুলোকে অ্যাকসেপ্ট করে দেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য। তাহলে এখান থেকে আমরা হাফিজ শব্দটার অনেকগুলো অর্থ দেখলাম এবং এখান থেকে যে জিনিসটা আমরা দেখছি যে সে হচ্ছে সদা সতর্ক ব্যক্তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর ব্যাপারে সতর্ক, আল্লাহর নির্দেশের ব্যাপারে সতর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির ব্যাপারে সতর্ক।
এবং সে হচ্ছে সংরক্ষক হচ্ছে আল্লাহর অধিকার এবং বান্দার অধিকারের ব্যাপারে। আল্লাহর অধিকার হচ্ছে সে আল্লাহর ইবাদতের ব্যাপারে কেয়ারফুল থাকে। তাকে যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, সে চোখকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির কাজে লাগায়, আল্লাহ অসন্তুষ্টিমূলক কাজ থেকে সেই চোখকে হেফাজত করে। তার কানকে আল্লাহ সন্তুষ্টিমূলক জিনিস শুনতে সে কাজে লাগায়, আল্লাহর অসন্তুষ্টিমূলক জিনিস থেকে সে কানকে বিরত রাখে। এরকম প্রতিটা জিনিসের ব্যাপারে সে হচ্ছে সদা সতর্ক থাকে। আর মানুষের বা আল্লাহর বান্দার ব্যাপারে যে অধিকার, সে ব্যাপারেও সে সতর্ক থাকে। বান্দার হক, বান্দার অধিকার, তাদের সাথে যে সম্পর্ক, সেটা তার বাবা মার সাথে, সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে, যার সাথেই হোক না কেন, অথবা কমিউনিটি মানুষজনের সাথে, যার যে হক সেই ব্যাপারে সে সচেতন থাকে এবং সে আল্লাহর আদেশ অনুযায়ী সেগুলো পালন করার জন্য চেষ্টা করে। সেই হচ্ছে হাফিজ। হাফিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যে হচ্ছে তার গুনাহগুলোকে স্মরণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তওবা করে ফিরে যায়। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে হাফিজ হচ্ছেন সে যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই যে ওয়াদা করে আছে, সেই ওয়াদা সে সংরক্ষণ করে এবং সেটা ভঙ্গ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ওয়াদা কি ছিল? আমরা ওয়াদা করেছি যে আমরা তাকেই হচ্ছে রব হিসাবে মানি, এবং সেই ওয়াদা নিয়ে আমরা কিন্তু দুনিয়ার বুকে এসেছি। আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি রব হিসাবে মেনে নেই, তাহলে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই তার যে নির্দেশ সেগুলো পালন করার ব্যাপারে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন রব হিসাবে, সেগুলোর ব্যাপারেও আমরা সচেতন থাকবো, তাহলেই আমরা হাফিজ হতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে প্রতিদিন সকালে যে ইশরাকের নামাজ, ৪ রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে হচ্ছে আওয়াব এবং হাফিজ। তাহলে আমরা দেখি যে প্র্যাকটিক্যাল যে একটা অ্যাপ্রোচ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিয়েছেন। সেটা হচ্ছে ইশরাকের ৪ রাকাত নামাজ পড়া। আম আমরা মানুষ হিসাবে যে কোনো সময় ভুল করতে পারি, কিন্তু ভুল করে সেই ভুল বুঝে যখন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, সেটাই হচ্ছে আল্লাহ পছন্দনীয় অবস্থান। তো আমরা আমাদের ভুল থেকে শিখব এবং সেই ভুল সংশোধন করব, তাহলেই আমরা নিজেদেরকে হাফিজের অন্তর্ভুক্ত করতে পারবো। এবং যত বেশি আমরা এটা প্র্যাকটিস করব, তত বেশি আমরা আমাদের ভুলের সংখ্যা কমিয়ে আনতে পারবো। এবং সুবহানাল্লাহ, যে আমরা ভুল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং সে কারণেই তিনি আমাদের জন্য সুযোগ রেখে দিয়েছেন যে আমরা যেন নিজেদের এই আমলগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে সচেতন হই, এবং ভুল হয়ে গিয়েছে দেখে হুতাশ না করি, হতাশায় না ভুগি, বরং এই ভুলটাকে আমাদের হচ্ছে শিখার উৎস মনে করি, সেটাকে আমাদের শক্তি, ইমানি শক্তি যাতে যোগাতে পারি, সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করব, এবং সেভাবেই নিজেদেরকে আমরা হাফিজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করব। তাহলে এখানে আমরা ৩টা কোয়ালিটি দেখতে পাচ্ছি এই ২টা আয়াতের মধ্যে। একটা হচ্ছে মুত্তাকি, সেকেন্ড আওয়াব, এবং থার্ড হচ্ছে হাফিজ, যারা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন।